শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন আজকে কালীকথায় একটি ঘটনাটি শুনবার আগে প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। তো আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি হলো আমি আমার নিজের জন্মভিটে ওখানেই, আমার বাবার কর্মসূত্রে আজ আমাকে এই বহরমপুরে এসে থাকতে হয়, কিন্তু আমার জন্মভিটে সেখানেই। বলছি জায়গাটির নাম হলো ইছাপুরে যখন এই ঘটনাটি ঘটে তখন আমি খুবই ছোট, ওই 5-6 বছর বয়স হবে। তখন মানে ওখানেও যখন আমরা ছিলাম তখন আমার বাবার অন্য জায়গায় পোস্টিং ছিল। মানে তখন আমরা গরমের ছুটিতে ওই ইছাপুরে বেড়াতে আসতাম। ইছাপুরে মানে তখন খেলাধুলো সব কিছুই করতাম, আম পেড়ে খেতাম, সেসব মানে নস্টালজিয়া ছিল একটা আলাদা রকম। তো এখন যে গল্পটা বলতে চলেছি সেই সময়কারই একটি ঘটনা। জ্যৈষ্ঠ মাসের দিকে, চৈত্র জ্যৈষ্ঠ মাসের এই সময়টা দিকেই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি হলো এরকম, মানে আমরা খেলছি, অনেক বন্ধু বান্ধব সব কিছুই আছে, খেলতে খেলতে একটা ঘটনা আসে যে অমুকের বাড়িতে পেঁপের মধ্যে জীব দেখতে পাওয়া গেছে, তা মা কালীর জীব। চলুন সবাইকে দেখে আসি, চলো সবাইকে দেখে আসি। এবার পেঁপের মধ্যে জীব উঠেছে, সেটা কীরকম হতে পারে, এটা অনেকের মানুষের মনের মধ্যে অনেক রকমভাবে ঘুরতে পারে কথাটা। তো সেটা জানার জন্য বা সেই কৌতূহলের জন্যই আমরা গেছিলাম সেই মহিলার বাড়িতে গেলাম। মানে আমাদের আমরা যে এলাকাটাতে থাকতাম সেটা থেকে কিছুটা দূরেই মসজিদ, আবার মসজিদটা থেকে কিছুটা দূরেই আবার হিন্দুদের পাড়া। তো সেইখানেই এরকম এক মহিলার বাড়িতে মন্দির আছে, ঘরের মধ্যেই মানে সিংহাসন টিংহাসন সব কিছুই আছে। তার বাড়িতে এরকম রাখা কালী ঠাকুরও আছে। তো সেদিন আমাবস্যাও ছিল। তো মহিলাটি ঠিক করেছিল যে উনি একটা পাকা পেঁপে পেরে সেটা অর্ধেক কেটে নিজের জন্য রেখেছিলেন, আর অর্ধেকটা কেটে মায়ের জন্য রেখেছিলেন, মানে মা কালীর জন্য রেখেছিলেন। দিয়ে রাখার পর উনি বলেছিলেন যে কালকে তো আমাবস্যা, তো মাকে অর্ধেক পেঁপেটা দেব আর আমি এইটুকুটা খাই বলে এইভাবেই রেখেছিলেন। কিন্তু সকালবেলায় তিনি উঠে দেখেন যে ওই পেঁপেটার মধ্যে মায়ের জীবের মতন একটা জীব, আর জীবটা মানে মানুষের জীবের মতনই একটু নড়ছে। মানে নিঃশ্বাস প্রশ্বাস নিলে পরে দেখবেন মুখটা খুলে দেখবেন যে নড়ে, মানে সেরকমই নড়ছে। এবার মহিলাটি তার জানলায় মানে যেখানটাতে রেখেছিলেন ওই পেঁপেটাকে জানলায় সামনে লিখে রেখেছিলেন, কেউ এসে ছবি তুলবেন না আর ফটো তুলবেন না এবং কাউকে এটা দেখাবেন না। তো প্রথমে আমরা গল্পটা মানে ঘটনাটা ঠিক জানতাম না, ভেতরের ঘটনাটা কি। মহিলাটা বলছিলেন যে তিনি ঠিক করেছিলেন যে পরের দিন আমাবস্যা আছে, পেঁপেটা কেটে মায়ের জন্য রাখি আর নিজের জন্য একটু তুলে রাখি, সেই মতন তিনি তুলে রেখেছিলেন। স্বপ্নাদেশে তিনি পান যে পেঁপেটা তুই কেটে রাখলি, পেঁপেটা তো আমার জন্যই রাখতে পারতিস, তুই কেন কেটে রাখলি? তো মায়ের সকালবেলা একদম ভোরবেলার দিকে ওই মহিলার আর কি ঘুম ভেঙে যায়, আর দরজা খুলে এসে দেখে সে অর্ধেক পেঁপের মধ্যে ওরকম জীব পড়ে, পুরো জীবের মতন দেখতে আকৃতিটা। তো আর এরকম একটা কৌতূহলী জিনিস, মানে পেঁপের মধ্যে একটা জীব কীভাবে থাকতে পারে সেটা দেখার জন্যই আমরা গেছিলাম। তো দেখলাম হ্যাঁ সেরকমই, আমি নিজেও সেখানে ছিলাম, তখন খুবই ছোট, আমি 5-6 বছর বয়স আমার, দেখেছিলাম। কিছু কিছু জিনিস মনে আছে এখন অবধি, তা সেটা আপনাদেরকে শেয়ার করলাম। এরপর আরও একটি ঘটনা আছে, ঘটনাটি শুনুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আপনারা শুনছেন খালি কথা।
এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য আবার দ্বিতীয় গল্প নিয়ে চলে এসেছি। তো দ্বিতীয় গল্পটা হলো, এটা আমার মা এর ছোটোবেলাকার গল্প। আমার মা আমাকে গল্প করেছিলেন, তো সেই গল্পটা আপনাদেরকে তুলে ধরছি। কী হয় দেখবেন, অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা কালী পুজোর দিন কালী পুজো করে, যেমন করেই হোক তার কালী পুজোটা দেওয়ার চেষ্টা করে। তো আমার এক মাসি আছে, তাকে আমরা মেজো মা বলি, নাম হচ্ছে মহামায়া। তো এই মাসি খুব সুন্দর ঠাকুরের জিনিস এবং মাটির জিনিস খুব সুন্দর বানাতে পারতেন। তো এখনও তাও পারে, তবে আমি কোনো দিন দেখিনি, কারণ মায়ের মুখে শুনেছি। এখন পারে কিনা সেটা পরে ভাবা যাবে, মেন গল্পে আসা যাক। তো গল্পটা হলো এরকম, যে অমাবস্যার আগের দিন থেকেই মাসিরা কালী ঠাকুর করতে করতে ওরকম ঠাকুর তৈরি করা হয়ে গেছে। অমাবস্যার আগে ঠাকুর তৈরি করা হয়ে গেছে, দিয়ে ঠাকুরটাকে পাশে রেখে মাসিরা, মানে আমার মা ও মা ছাড়াও মায়ের 4 বোন একসঙ্গে ঘুমাচ্ছে, তার সঙ্গে আমার 3 মামাও ঘুমাচ্ছে। হঠাৎ শুনি, মানে মা বলছেন যে শুনি যে মেজমা ঘুমের ঘরে বকছে। আমার মেজো মাসি ঘুমের ঘরে বকছে, তাকে স্বপ্নে দেখা দিচ্ছে, ওঠ আমাকে এক্ষুনি পুজো দে, আমায় পুজো দিবি না, আমাকে এক্ষুনি পুজো দে, ওঠ আমাকে এক্ষুনি পুজো দে, এরম করে বারবার বলছে মাসিকে। তা মাসি তখন ওই কথা বলতে বলতেই ধরপড় করে উঠে বসে আর বলে, এক্ষুনি ফল টল কেটে এক্ষুনি মাকে পুজো দেবো দে। ব্যাস সেই সময়তেই ওই মানে সূর্য ওঠার আগেই মাকে পুজো দেওয়া হয়ে যায় এবং মাকে ভাসানও দেওয়া হয়ে যায়। এই ছিল ঘটনা। এখন জানি না সেটা কি কালী ছিল, আমার ঠিক জানা নেই, কিন্তু ওই দুর্গা পুজোর পর যে পুজোটা আসে, যে কালী পুজো আসে, সেই কালী পুজোই করেছিল। তো গল্প দুটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। জয় তারা, জয় জয় তারা, জয় তারা।